Hello everyone, welcome to my channel. This is Kolkata to Puri episode 2. তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো যে আমরা কি সুন্দর কত ভালোভাবে রাইড করতে করতে যাচ্ছি হচ্ছে পুরীর উদ্দেশ্যে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব ভালোভাবেই রাইড করছিলাম, কিন্তু আমাদের একটাই জায়গায় একটু অসুবিধা হচ্ছিল, যেটা হচ্ছে ওয়েদারটা। আমরা যেদিনকে রাইড করছিলাম সেই দিনকের ওয়েদারটা খুব গরম ছিল, লু বইছিল বলতে পারো। আর যেহেতু আমি পুরো রাইডিং গিয়ার্স পরেছিলাম আর আমার রাইডিং গিয়ার্স পুরোটাই কালো, তাই জন্য হিটটা আমার রাইডিং জ্যাকেটের মধ্যে অনেকটা অ্যাবজর্ব করে নিচ্ছিল আর আরও হিট তৈরি করছিল। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই রাইডিং জ্যাকেটসগুলো পরেছিলাম। তোমরা যদি আমার রাইডিং জ্যাকেটস রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। যেহেতু বিশাল গরম পড়েছিল তাই জন্য আমরা হাইওয়ের সাইডে একটা ছোট স্টল দেখে দাঁড়িয়ে গেছি। ওখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে একটা ডাবের জল, যেটা খুবই দরকার ছিল আমাদের বডির জন্য। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ছাগলগুলো কেমন মাথা বার করে এই গাড়িটা থেকে ঝুলছিল। আর আমি যেটা তোমাদেরকে আগের ব্লগে যেমনটা বলেইছিলাম যে আমরা বিশাল ডাইভারশন পেয়েছি যাওয়ার দিন, বিশাল ডাইভারশন পেয়েছি। আমাদের আমরা 20-25টা ডাইভারশন ক্রস করে তবে পৌঁছেছি। আর রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কন্ডিশন, এই ডাইভারশনগুলো বাদে আমরা ভালোই রাইড করছিলাম। সার্ভিস লেনগুলোর অবস্থা একদম যাচ্ছাতাইভাবে খারাপ, যেমনটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। মোটামুটি পুরো রাস্তাটাই আমরা এরকম পেয়েছি, কিছুটা ডাইভারশন, কিছুটা ভালো রোড, আবার কিছুটা এরকম ভাঙাচোরা সার্ভিস লেন। এরকম রাস্তার মাঝখান দিয়ে আমরা রাইড করতে করতে যাচ্ছিলাম। তার মধ্যে তো গরম তো রয়েছেই, পুরো রাইডিং গিয়ার্স পরে চালানো আবার গরমকালে কতটা কষ্টকর, যারা রাইড করে শুধু তারাই বুঝবে। আর তোমরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। রাস্তাঘাট বড্ড আনসার্টেন, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ভালো রাস্তার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এই রাস্তাটাই কিছুক্ষণ পরে গিয়ে ওয়ান ওয়ে লেন করে দিল, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর আমরা এরকমভাবেই এগিয়ে যাচ্ছিলাম। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে ভিউগুলো অ্যাবসলিউটলি ব্রেথটেকিং গর্জিয়াস ছিল। বাট এই রাস্তাটা একটু অ্যানোয়িং করছিল, ব্যাপারটা খুব ইরিটেটিং লাগছিল যে বারবার আমরা ডাইভারশন পাচ্ছি। বাট এটাই তো রাস্তার মজা, এটাই তো রাইডের মজা। যেহেতু রাস্তাঘাট বড্ড আনসার্টেন তাই জন্য আমরা একটা মডারেট স্পিড লিমিট মেনটেন করি। যেমন তোমরা অনেকেই জানবে যে আমরা যখন এরকম রাইডে বেরোই তখন আমরা 60-70 স্পিড মেনটেন করি, আর হাইলি হয়তো আমরা হাইয়েস্ট 80 to 90 যাই। এর বেশি আমরা খুব কম উঠেছি, 90ও আমরা খুব কম গেছি। বাট হ্যাঁ, আমরা একটা স্পিড লিমিট মেনটেন করতে পছন্দ করি। আমরা খুব একটা ওভার স্পিডিং করি না, আবার খুব একটা আন্ডার স্পিডিংও করি না। এই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা আর একটা ডাইভারশন পেয়ে গেছি। আমি তো আই হ্যাভ লস্ট কাউন্ট যে আমরা কতগুলো ডাইভারশন পেয়েছি এখন অবধি। আমরা অনেকবার দাঁড়িয়েওছি, ব্রেক নিয়েছি, সব ক্লিপ তোমাদের সাথে আমরা শেয়ার করিনি। বাট কী বলো তো, দাঁড়ানো আর ব্রেক নেওয়াটা খুব ম্যান্ডেটরি। আর তোমরা তোমাদের শরীরকে বেশি পুশ করবে না, যখন দেখবে যে এইরকম একটা সানি আর এরকম একটা হট গ্লুমি ওয়েদার, তখন দাঁড়াবে, ব্রেক নেবে, শরীরকে হাইড্রেট রাখবে। এটা একটা প্রো টিপ আমার তরফ থেকে। অনেকে কি করে, অনেকে গোল সেট করে যে না আমি 300 কিলোমিটার 400 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো। ওইসব একদম করতে যাবে না। তোমরা তোমাদের বডির ক্যাপাসিটি অনুযায়ী তোমরা ব্রেক নেবে। যদি তোমরা 30 কিলোমিটার চালিয়েও যদি মনে হয় যে না আমি একটা ব্রেক নেবো, তো প্লিজ টেক দ্যাট ব্রেক, দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল ফর ইউর বডি। আর আমি যে তোমাদের বারবার এত ভিউয়ের কথা বলছি না, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আমি আর কিছু বলবো না, তো জাস্ট এনজয় দ্য ভিউ ফর ফিউ মিনিটস। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আমরা ওই দূরে কিছুটা পরেশনাথ হিলের গ্লিমসেস পাওয়া স্টার্ট করেছি। এত সুন্দর লাগছিল না, তোমাদেরকে কি বলবো, বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। অ্যাবসলিউটলি বিউটিফুল, খুব সুন্দর ছিল। আর যারা তোমরা এখনও আমার ফার্স্ট পার্টটা দেখোনি কলকাতা টু পুরীর, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, তোমরা চেক করে দেখে নিতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও।
আজ থেকে ঠিক 1 বছর আগে 2024-এ পুজোর সময় আমরা দীঘা গেছিলাম, আর ঠিক তার 1 বছর পরে 2025-এ পুজোর সময় আমরা পুরী যাচ্ছি, তাও আবার নিজের বাইক নিয়ে। আমাদের কাছে এটাই সব থেকে বড় পাওনা যে আমরা নিজেদের বাইক নিয়ে পুরো পৃথিবীটা ঘুরে দেখতে পারছি। তোমরা যারা আমায় অনেকদিন ধরে দেখছো বা আমার জার্নিটাকে ফলো করছো, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা যদি না থাকতে তাহলে আমি এত দূর অবধি পৌঁছাতে পারতাম না, আর আমার জার্নিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘড়িতে বাজে তখন 1-1:30 মতন, আর আমরা লাঞ্চটা স্কিপ করে দিয়েছিলাম। ভাবলাম এত ডাইভারশন পেয়েছি যে ওখানে এমনিও পুরীতে পৌঁছাতে লেট হয়ে যাবে আমাদের, তো লাঞ্চটা স্কিপ করে কতটা কি চালানো যায় দেখি। এমনি আমরা কিন্তু ছোট ছোট ব্রেকসগুলো নিয়েছিলাম, যেমন টুকটাক স্ন্যাক্স ব্রেক বা একটু জল খাওয়ার জন্য দাঁড়ানো, ওইসব ব্রেকগুলো আমরা কন্টিনিউ করেছিলাম। তো প্রপার কোনো লাঞ্চ বা প্রপারভাবে কোনো কিছু খাওয়ার জন্য আমরা দাঁড়াইনি। যদি দাঁড়াতাম তাহলে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যেত। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাইটাপুরের ওপর থেকে, আর সোজা চলে গেলে হচ্ছে ভদ্রক। মাইটাপুর থেকে ভদ্রকের ডিস্টেন্স 17 কিলোমিটার, আর আমাদের যেটা লেগেছিল ওই 40 মিনিট মতন। যাওয়ার একদিন আগে আমি গাড়িতে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছিলাম, আর আমাদের এখানে কলকাতায় 105 টাকা 51 পয়সা মতো ছিল। আর তোমরা সকলেই জানো যে উড়িষ্যায় তেলের দামটা কতটা সস্তা, তাই আমি ভেবেছিলাম যে অয়েল যতটাই লো থাকুক, উড়িষ্যায় ঢুকে যাওয়ার পরেই আমি আরেকবার গাড়িতে ফিউল আপ যদি করানোর প্রয়োজন হয় তবে আমি উড়িষ্যা থেকেই করাবো। এখন আমরা ক্রস করছি হচ্ছে রানীতাল। রানীতালের থেকে ভুবনেশ্বর 136 কিলোমিটার, আর বিশাখাপত্তনম হচ্ছে 553 কিলোমিটার। এখন এসছি পেট্রোল পাম্পটার থেকে ফুল ট্যাঙ্ক করালাম, 767 টাকা মতো নিয়েছে, 767 টাকা। আর আমাদের গাড়ি চলেছে হচ্ছে 367 মতন গাড়ি চলেছে, তো এখনো কিছুটা বাকি আছে। আমার দুবার এই নিয়ে ফুল ট্যাঙ্ক হয়ে গেল। তেল তো হান্টার একদম ভরে ভরে তেল খাচ্ছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আমার ক্যামেরা ব্যাটারি ডেড হয়ে গেছিলো, তাই জন্য সব ব্লগগুলো নিতে পারিনি। তো রানীতাল ক্রস করার পরেই আমার গাড়ির তেল রিজার্ভে চলে যায়। আমি রিজার্ভে চালিয়ে কোনো মতে ভদ্রকটা ঢোকার কিছুটা আগে একটা পেট্রোল পাম্প পাই, তো আমি ওখান থেকে ফিউল আপ করে নিলাম। 7 লিটার 7.50 লিটার্স মতন আমি তেল ভরিয়েছিলাম। তো আমরা সোজা বেরিয়ে গেলাম হচ্ছে পেট্রোল পাম্প থেকে ভদ্রকের উদ্দেশ্যে। এখন উড়িষ্যার এই দীর্ঘ হাইওয়েতে আজ যেন সময়টা একটু থেমে গেছে। বাইকের ইঞ্জিনের শব্দ মিশে গেছে দূরের সবুজে, আর রাস্তার ধার দিয়ে ছুটে চলা গাছপালা যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। এমন এক দিনে যখন আকাশটাই সবচেয়ে বড় সিনেমার পর্দা, নীল আকাশের উপর তুলোর মতো মেঘগুলো ভেসে যাচ্ছে ধীরে ধীরে। প্রতিটি কিলোমিটার পার হওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি একটু একটু করে নিজের কাছেই ফিরে যাচ্ছি। উড়িষ্যার এই পথ, এই আকাশ, এই নীরবতা আজকে রাইডকে সত্যি এক সিনেমার দৃশ্য বানিয়ে দিয়েছে, অ্যান অ্যাবসলিউট সিনেমা।
সত্যি বলতে কি আজকের এই ভিউটা আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। আজকের এই ভিউটা সত্যিই মাথায় কেটে যাবে। বাইকে এমন দিনে রাইড করলে মনে হয় হ্যাঁ এটাই সেই মুহূর্ত যেটা মনে থাকবে। দুপাশে সবুজ, আকাশটা পরিষ্কার, আর পুরোটা মিলিয়ে একটা চিল ভাইব ছিল। কিছু কিছু দৃশ্য থাকে যেগুলো আলাদা লাগে, আজকে এটা ঠিক তেমনই। জীবনে অনেক রাইড করব, অনেক জায়গা দেখব, কিন্তু এই ভিউটা সহজে ভুলে যাওয়ার মতো নয়। ফাইনালি গাইস দেখা মিললো নীলগিরি হিল রেঞ্জের। আমার ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একদম মানে হিল রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো গ্রিন, মানে একটা আলাদাই লাগছিল, ফিলিং হচ্ছিল। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এই পাহাড়ে আমার অনেক দিন ধরে ট্রেক করার ইচ্ছা আছে, দেখি কতদূর কি হচ্ছে। আর এটা এলিফ্যান্ট করিডোর জোন হিসেবে খুব প্রসিদ্ধ, এখান দিয়ে হাতি পারাপার হয়। আর এখানে অনেক সুন্দর সুন্দর হিডেন ওয়াটারফল এরিয়াস আছে, একদিন নিশ্চয়ই তোমাদের সাথে এগুলো ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো। Guys, just look at the landscape. This landscape is to die for. আমি তো খুব এনজয় করছিলাম। জগন্নাথ দেবের নাম নিয়ে এতটা রাইড করে ফেলেছি অলরেডি পুরীতে। অলমোস্ট আমরা উড়িষ্যার হাফ রাস্তা চলে এসেছি, আর কিছুক্ষণ গেলেই আমরা ঢুকে যাব হচ্ছে ভদ্রকে। ততক্ষণ তোমরা জাস্ট রাস্তাটা একটু এনজয়। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। তোমরা যদি এক্সিট লেনটা নিয়ে নাও তাহলে পড়বে হচ্ছে চাহাতা, পাটপুর, কটকের দিকে, আর সোজা চলে গেলে পাবে হচ্ছে চান্ডিখোল। নীলগিরি পর্বত রেঞ্জ থেকে চান্ডিখোলের ডিস্টেন্স হচ্ছে 129 কিলোমিটার্স মতন, আর মাঝখানে পড়বে হচ্ছে ভদ্রক সিটি। আমরা ভদ্রক সিটিটা বাইপাস করে বেরিয়ে যাব চান্ডিখোলের উদ্দেশ্যে। তোমাদের আমি আরেকটা জিনিসের ব্যাপারে একটু ওয়ার্ন করে দিতে চাইছি। বালাসোর ক্রস করার সাথে সাথেই তোমাদের চোখে কিন্তু অনেকগুলো স্পিড ক্যাম্প পড়বে। তো অনেক জায়গায় লেখা থাকে যে স্পিড লিমিট কত, বাট অনেক জায়গায় আবার লেখা থাকে না। তো আমি তোমাদেরকে বলবো 40, 50, 60-র মধ্যে রাখার চেষ্টা করবে। 40 যদি পসিবল না হয় তো 50, 60-র মধ্যে তো রাখার চেষ্টা করবে, নয় উড়িষ্যা গভর্নমেন্টের থেকে তোমার ফোনে একটা বড় সড়ো রকমের ফাইন দিয়ে দেবে। আর যখনই তোমরা একটা টাওয়ারের মতন দেখতে পাবে যে লাল লাইট ব্লিঙ্ক করছে, বুঝে নেবে যে ওটাই স্পিড ক্যাম্প। আর একটু স্লো করে নেওয়ার চেষ্টা করবে গাড়িটাকে। বন্ধুরা তোমরা জাস্ট একবার ল্যান্ডস্কেপগুলো দেখো। ট্রেনে বাসে গেলে কি এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যায়, এত মানে কি বলবো, মানে নেচার যে কতটা বিউটিফুল এটাই তার পরিচয়। such a surreal experience, মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি নিজে বাইক চালিয়ে পুরী যাব। ইট ওয়াজ লাইক অ্যান অ্যাবসলিউট সিনেমা টু মি। আই স্টিল রিমেম্বার দ্য ডে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি পুরী ঘুরে এসেছি। লাইক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমার কাছে কত বড় একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড আ থিং টু ফ্লেক্স। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো, আর এইভাবেই আমার পাশে থেকো যাতে তোমাদের সাথে আমি আমার ডেইলি জার্নি আর ডেইলি অ্যাডভেঞ্চারগুলো শেয়ার করতে পারি। আরও অনেক জায়গায় যাওয়ার আছে, আরও অনেক কিছু দেখার আছে, তাই সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ক্যামেরা কোয়ালিটি আরও ভালো করব, সেটআপ আরও ভালো করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তোমাদের সাথে একটা ছোট্ট ফান ফ্যাক্ট শেয়ার করছি। এটা আমার 20তম বার পুরী ভিজিট করার। ছোটবেলায় বাবা মা যখনই একটু ফ্রি হতো অফিস থেকে, জব থেকে, সোজা পুরী নিয়ে যেত। পুরী আমাদের সকলের একটা কমন হ্যাপি প্লেস, কিন্তু আজকের ট্রিপটা একটু আলাদা। এই প্রথমবার নিজের বাইক নিয়ে পুরী যাচ্ছি। মনে হচ্ছে পুরী আবার নতুন করে চেনা হবে, আর ভিতরে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। এই ফিলিংটাই সম্পূর্ণ আলাদা। তাই তোমাদেরকে বলছি আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর বাইক নিয়ে পুরী যাওয়াটা কেন আমার কাছে এতটা ইম্পর্টেন্ট ছিল এটা আমি তোমাদের সাথে ফার্স্ট ব্লগে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি ফার্স্ট ব্লগটা, তারা একবার প্লিজ দেখে নিও। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে রাস্তার দুধারে পাহাড়, মানে নীলগিরি পাহাড় রেঞ্জ,
তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে হচ্ছে হাইওয়ে, মানে দুটো পাহাড়ের মাঝখান কেটে রাস্তা বানিয়েছে। কি সুন্দর যে লাগছে, তোমাদেরকে না বললে নয়, তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না কি অপূর্ব সেই দৃশ্যটা। ভিডিও শুরুতে আমি তোমাদের যে স্পিড ক্যামগুলোর কথা বলেছিলাম, এই যে সেই স্পিড ক্যামের টাওয়ারটা সামনে দেখতে পাচ্ছ তোমরা, যে একটা সাইন বোর্ডের মতন করা আছে আর ওখানে ক্যামেরা ইনস্টল করা আছে, এটা দিয়েই তোমাদের স্পিড মনিটর করা হয়। কি দাদা কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। আর হেভি স্পিডে আমরা গাড়ি চালাচ্ছি লিটারেলি। এখানে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমরা একটু রেস্ট করছি। এখানে দেখতেই পাচ্ছ পিছনটা, দারুণ সিনারিগুলো, সত্যিই খুব সুন্দর। দেখি আবার চালাবো, মানে ভালো স্পিডে যাচ্ছি আমরা। 80 80 80 80 85 60 70 এরকম টাচ করছি, 50-এর নিচে যাইনি। আর এই 80-র ওপরে বেশি উঠছি না। রাস্তা পুরো মাঝখান দিয়ে ফেটে ফেটে গেছে। আমরা এখন কোথায় আছি গো? আমরা কাছাকাছি এসে গেছি, এখন 6 ঘন্টার মতো সময় লাগবে, প্রায় 6 ঘন্টার মতো। পুরী পৌঁছাতে 6 ঘন্টার মতো সময় লাগবে। আচ্ছা, পুরী পৌঁছতে এখনো 6 ঘন্টার মতো সময় লাগে। বিশাল এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। স্টিংটা কাজ করছে গায়ে, স্টিংটা কাজ করছে। আমরা ভদ্রক ঢোকার কিছুটা আগে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিচ্ছিলাম। একটা ছোটখাটো ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে পুরীর উদ্দেশ্যে। আমি যেরকম তোমাদেরকে আগেও বলেছি যে ব্রেক নেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি, খুবই দরকার। একটু দাঁড়িয়ে জল খাবে বা একটু গাড়িটাকে রেস্ট দেবে, একটানা কখনোই চালাবে না। এটা তোমাদের বডির ওপরেও প্রেশার পড়ে আর বাইকের উপরেও প্রেশার পড়ে। আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেখানে রাস্তার মানে এতটা হিট যে রাস্তার মাঝখান দিয়ে ফেটে ফেটে গেছিলো, আর চাকা পড়লেই না একটু নড়ে নড়ে যাচ্ছিলো। যেমন তোমাদের যদি কখনো মানে ট্র্যাম লাইনের ওপর বাইকের চাকা যেমন নড়ে যায় না, ওই রকম ঠিক নড়ে নড়ে যাচ্ছিলো। আর হিটের জন্য রাস্তা পুরো ফেটে ফেটে যাচ্ছিলো, তাই জন্য আমাদের একটু কেয়ারফুলি গাড়ি চালাতে হচ্ছিল যাতে কোনো রকম কোনো মিসঅ্যাপ না হয়ে যায়। কলকাতা থেকে পুরী যাওয়ার রাস্তায় আজকে ডাইভারশন দেখে মাথা খারাপ হয়ে যাবে। আর এইসব ডাইভারশনের জন্য দেরি তো হচ্ছেই। প্ল্যান ছিল খুব সুন্দর করে আগে পৌঁছাবো, একটু ফ্রেশ হবো, বিচে যাবো, সব মাটি করে দিল। সত্যি কথা বলতে কি এইসব ডাইভারশনের মাঝে মাঝে এত বিরক্তিকর লাগে, মাথা গরম হয়ে যায়। তাও ব্লগ করতে করতে ভাবলাম ঠিক আছে র্যান্ট তো করবোই, এবার আবার রাস্তা ধরে এগোই, পুরী যেতেই হবে, ডাইভারশন যতই কাণ্ড করুক না কেন। একটা ওআরএস কিনলাম এখানে একটা শপের থেকে, এখন এটা খাবো, দেখতে হচ্ছে। বিশাল রোদ, মাথা ফাথা ধরে গেল। হাইওয়ে সাইডের ওই শপটায় দাঁড়িয়ে আমরা একটু রেস্ট করে নিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম হচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, আমার হ্যান্ডেল হচ্ছে শ্রমনা উইথ 350, SROMONA_with350। তোমরা যদি চাও তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। আর ওই হ্যান্ডেলে আমি আমার সব ফটোসগুলোকে পোস্ট করব, তোমরা চাইলে তোমরা একটু চেক করে নিতে পারো। আমি আবারও বলবো, যারা আমার আগের ভিডিওটা দেখোনি, মানে এপিসোড 1টা দেখোনি, তারা প্লিজ ওটা চেক করে নাও, কারণ ওখানে অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সো বন্ধুরা, আনাদার ডে আনাদার ডাইভারশন। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি হচ্ছে আমরা এখন পিপলি টোল প্লাজাতে। আর পিপলি টোল প্লাজা ক্রস করে গিয়ে আমরা একটু দাঁড়িয়েছি, মানে আমার ক্যামেরাতে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আমার EZ1 ক্যামেরাতে। তো আমি Insta360 X3টা আমার হেলমেটে মাউন্ট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন ফুটেজটা কেমন, কত সুন্দর আর কত ভাইব্রেন্ট আসছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এখন এই যে ক্লিপিংটা তোমরা দেখছো, এই ক্লিপিংটা তোমাদের কেমন লাগছে। অ্যান্ড পার্সোনালি আই এম লাভিং দিস ক্লিপ। এবার আমি চুপ করে যাব আর তোমাদেরকে ভিউটা এনজয় করতে দেবো। সো ইয়া, জাস্ট এনজয় দ্য ভিউ।
আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু প্লিজ আমি আবারও বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে জানিও যে তোমরা কিরকম টাইপের ব্লগস দেখতে চাইছো, মোটো ব্লগস নাকি আমার রাইডিং গিয়ার্সগুলোর একটা রিভিউ দেখতে চাইছো, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। জগন্নাথ দেবের নাম নিয়ে এখন অবধি আমাদের জার্নিটা কিন্তু খুব ভালোভাবে আর স্মুথলি হচ্ছিল। অ্যাসাইড ফ্রম দ্য ডাইভারশনস অ্যান্ড দ্য হিট, বাদ বাকি সব খুব ভালোভাবে ঠাকুরের দয়ায় হচ্ছিল। ডাইভারশনসগুলোর জন্য আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম টাইমের থেকে, বাট দেখো লাইফ তো কোনো রেস না। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এই নদীটার নাম ব্রাহ্মণী নদী। কারেক্ট মি ইফ আই এম রং ইন দ্য কমেন্টস। এখন আমরা কটকের মধ্যে ঢুকে গেছি। কটকের রাস্তা বিশাল ওয়েল মেনটেন, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। কটকে মানে খুব ভালো রাস্তাঘাট মেনটেন করা হয়, রাস্তাঘাট ভীষণ সুন্দর। তোমাদের সকলকে স্বাগত এখন নেতাজি সুভাষচন্দ্র সেতুতে, কটক উড়িষ্যা। আমি এখন বাইক নিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর বলতে হবে জায়গাটা সত্যি দেখতে দারুণ লাগে। জলের স্তর মোটামুটি কিছুটা কম ছিল। রাইড করতে করতে এই ভিউটা দেখলে মাথা মন মেজাজ একদম ফ্রেশ হয়ে যায়। চলো তোমরা সবাই আমার সাথে সাথে এই ব্রিজের ভাইবটা একটু উপভোগ করে নাও। ব্রিজটা সত্যিই কি দারুণ, লম্বা সোজা রাস্তা, দুপাশে ক্লিন ভিউ, আর রাইড করতে করতে পুরোটাই একদম আলাদাই ভাইব লাগছিল। ওড়িশার জন্য এটা একটা হেরিটেজ স্পটের মতোই, অনেকদিন ধরে দুদিকের পার্টটাকে জুড়ে রেখেছে, দুটো শহরকে জুড়ে রেখেছে। আর আজকের ভিউটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে না দেখিয়ে থাকতেই পারলাম না। এখানে দেখাচ্ছে কটক 3 কিলোমিটার, ভুবনেশ্বর 22 কিলোমিটার, আর ব্রহ্মপুর 190 কিলোমিটার মতন। ভদ্রক ঢোকার মুখে অব্দি আমরা ডাইভারশন পাচ্ছিলাম রাস্তায়। এখন মোটামুটি রাস্তার কন্ডিশন যেমনটা তুমি দেখতে পাচ্ছ পুরো টারম্যাক বলতে পারো। আর আমরা আজকে কলকাতা থেকে পুরীর 70% আমরা গুড ভালো কন্ডিশন, একদম মাখন টারম্যাক রোড পেয়েছি। আর ওই 30% মতন ওই ডাইভারশন, ব্রোকেন রোড, এক্সিট লেন্স ওইসব দিয়ে মাথা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আলটিমেটলি আমরা পুরীর দিকে ঢুকছি, আর কিছুক্ষণ পরেই আমরা পুরীতে ঢুকে যাব। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 3:45 নাগাদ, ভোর 3:45 নাগাদ কলকাতা থেকে বেরিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 3:30 4টে বাজতে যায়। আমরা এখনো পুরী গেটের কাছে পৌঁছাতে পারিনি। তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি এরকম যাও, গিয়ে স্বর্গদ্বারের ওখানে হোটেল পাওয়া খুব মুশকিল। তোমরা সেই লাইট হাউসের দিকে পাবে, বাট আমার ইচ্ছা ছিল স্বর্গদ্বারের কাছে থাকার, বাট আমরা আনফর্চুনেটলি আমরা আগের থেকে হোটেল বুক করিনি, তো আমাদের একটু অসুবিধা হয়েছিল। আমরা যেই হোটেলটা পেয়েছিলাম তাতেই থেকে গেছি, আর কোথাও এসি রুম নন এসি রুম কিচ্ছু অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আমাদের বাজেটের মধ্যে আমরা একটা ছোট্ট হলিডে হোম মতো পেয়ে গেছিলাম, যা পেয়েছিলাম আমরা তাতেই থেকে গেছিলাম। বিকেলের পরন্ত রোদের মাঝখান দিয়ে আমরা রাইড করতে করতে যাচ্ছি হচ্ছে পুরীর উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীতে ইন করে যাব। ভোর থেকে সকাল, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। অ্যান্ড ফাইনালি গাইস আমরা পুরীতে ঢুকে গেছি। গাইস গেস হোয়াট, আমরা এক্ষুনি কোথায় পৌঁছলাম? আমরা এক্ষুনি পৌঁছেছি টেকনিক্যালি পুরী গেটের কাছে। পুরী গেট, হ্যাঁ, ওই যেখানে ওয়েলকাম টু পুরী লেখা আছে, অবভিয়াসলি বিশাল এক্সাইটেড। তো ফাইনালি শেষমেশ পৌঁছে গেলাম আমরা পুরী, নিজের বাইকে। ছোট একটা স্বপ্ন ছিল, আজ সেটা সত্যি হলো। পুরো রাইডটা যতটা কষ্টের ছিল তার চেয়েও বেশি সুন্দর। আর এখন যেন বুকের ভেতরে এক অদ্ভুত খুশি আর আবেগ মিশে আছে। সত্যি এই অনুভূতিটা অন্যরকম। কেমন লাগলো গাড়ি চালিয়ে? এত দূর, এত কষ্ট হয়েছে, মানে একটু তো কষ্ট হয়েছে বলো। সো গাইস, আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি ভিডিওস তুলছিলাম। তুলতে তুলতে অনেকটাই টাইম হয়ে গেছিলো। এবার তোমরা সানসেটটা দেখতে পাচ্ছ, কত সুন্দর সানসেট হচ্ছিল। পুরী গেট থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। আর তোমরা যদি আমার ওই ফটোস আর ভিডিওসগুলো দেখতে চাও তাহলে প্লিজ আমার ইনস্টাগ্রামে দেখে নিও, আমি ইনস্টাগ্রামে সব কিছু পোস্ট করে দেবো।
অ্যান্ড অ্যাজ আই মেনশন বিফোর, আমার ইনস্টা আইডি হচ্ছে Shromona_with350, Shromona_with350। তোমরা চাইলে আমাকে ওখানে ফলো করে নিতে পারো। So guys, I want to share a funny thing, right? আমরা সূর্যোদয়ের আগে মানে সানরাইজের আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ওখানে সানসেটের পরে পুরীতে গিয়ে পৌঁছাবো। Isn't it amusing? Guys, I'm gonna share a pro tip with you. তোমরা যদি পুজোর আগে কোথাও ঘুরতে যাও, প্লিজ সিকিউর ইউর হোটেল বিফোর হ্যান্ড। তোমরা ওখানে গিয়ে দেখে নেবো, এটার মধ্যে থেকো না। পুজোর সময় হোটেল পাওয়া কিন্তু খুব চাপের হয়ে যায়। আর একটা জিনিস, তোমরা জাস্ট রাস্তাটা দেখো, একটা ছোট পাতা ভি কোথাও পড়ে নেই, মানে পাতাটাও বোধহয় পরিষ্কার করে দেয় ঝাড় দিয়ে দিয়ে। এত সুন্দর মেনটেন করা হয় এই জায়গাগুলো। এই উড়িষ্যা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু শেখা উচিত, সিভিক সেন্সটা বিশেষ করে। খুব পরিষ্কার। এখানে তোমরা কোনো আননেসেসারি ব্যারিকেডিং পাবে না, কোনো আনওয়ান্টেড স্পিড ব্রেকার পাবে না। ইউ নো হোয়াট আই মিন, রাইট? খুবই ক্লিন স্টেট। আমার তো খুব ভালো লাগছিল, একদম টারম্যাক রাস্তা, রোড কন্ডিশনও ভালো। কিন্তু তোমরা একটু স্পিড লিমিটটা মেনটেন করবে। এখানে যেখানে সেখানে স্পিড ক্যাম্প বসানো, যেখানে সেখানে পুলিশ আছে, তো তোমরা স্পিড লিমিটটা কিন্তু মেনটেন করো। আমি আমার স্পিড মোটামুটি ওই 40-50-র ভেতরে রাখছিলাম, কারণ ওখানে লাইক প্রত্যেকটা 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে স্পিড ক্যাম্প বসানো। আর ওখানকার গভর্নমেন্ট বিশাল স্ট্রিক্ট, মানে তোমরা জাস্ট স্পিড লিমিটটা ব্রেক করবে আর তোমার ফোনে একটা চালান ঢুকবে। আর যদি তোমাদের বাইরের স্টেটের নাম্বার প্লেট তো হয়, তাহলে তো সোনায় সোহাগা। তো গাইস, এখান দিয়ে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। বা দিকে চলে গেলে পড়বে হচ্ছে চন্দনপুর, রঘুরাজপুর আর রামেশ্বর। আর সোজা চলে গেলে পাবে হচ্ছে তোমরা সাতপাড়া 52 কিলোমিটার আর পুরী 14 কিলোমিটার। পুরী পৌঁছাতে পৌঁছাতে আমার অ্যাকশন ক্যামেরার চার্জ পুরোটাই ড্রেন্ড হয়ে গেছিল। তো আমার বান্ধবী আমার জন্য ফোনে শুট করে দিচ্ছিল। আর তোমাদের সকলের চেনা সেই পুরীর রাস্তা, যেটা তোমরা ট্রেন থেকে বেরিয়ে অটো করে যাওয়ার সময় দেখতে পারো, সেই ফেমাস সিগন্যাল, সেই ফেমাস ওয়াল আর্টগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের দিকে। এতক্ষণ সুরজিৎ দা লিড করছিল, এবার আমি লিড করছি। কেন? এই রাস্তাগুলো আমার একদম আমার হাতের 5টা আঙ্গুলের মতন চেনা। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, এই কোস্ট লাইন বরাবর যে রাস্তাটা রয়েছে মেরিন ড্রাইভে, এখানে সব সময় তোমরা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আসো ভিড় পাবে। আর যদি সেটা হয় পুজোর সময়, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো এইটা হচ্ছে আমাদের রুম ট্যুর। পুজোর আগে এই রুমটাই আমরা পেয়েছি। এখানে একটা মানে এরকম কাভার্ড সিচুয়েশন আছে, তাক তাক করা। এখানে একটা কাভার্ড আছে, ওখানে একটা কিছু রাখার জায়গা আছে, এখানে দুখানা কোট হ্যাঙ্গার আছে, ওখানে একটা মিরর, টেবিল, চেয়ার, বেড, ব্যাস। এইটাই আমরা পুজোর আগে পেয়েছি। আর নোংরা করার আগে আমি ভাবলাম যে তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিই। আর বাথরুমটা না দেখানোই ভালো, ওটা বাথরুম না চিলেকোঠা বোঝা যায় না। যাই হোক, এইরকম কিছুটা আমাদের রুম। ব্যাস, শুরু হতেই খতম হয়ে গিয়া। তারপরে আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 3:30-3:45 নাগাদ, ভোর 3:45 নাগাদ। আর ওখানে পৌঁছেছি আমরা 6:27 নাগাদ। তাহলে তোমরা আন্দাজ করে নিতেই পারছো যে আমরা কতক্ষণ ধরে রাইড করেছি। ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বিচের উদ্দেশ্যে। আমরা এই জাস্ট বিচে এলাম, সমুদ্রে পা ভেজালাম, অ্যান্ড এভরিথিং ইজ ওয়ার্থ ইট ফাইনালি। এখন আমরা নিচ্ছি হচ্ছে এই যে লঙ্কার চপ আর ভুট্টা সেদ্ধ, ঠিক আছে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রটা। এসেই খেতে চলে এসেছি, খুব জোর খিদে পেয়েছে। আমরা যেহেতু লাঞ্চ করিনি, তোমরা জাস্ট যেমনটা দেখেছো যে আমরা শুধু ব্রেকফাস্টই করেছিলাম, লাঞ্চ করা হয়নি, তাই জন্য এই 13 পার্বণ রেস্টুরেন্টে এসেছি কিছু খাওয়ার জন্য। যেহেতু আমরা লাঞ্চটা করিনি, তাই আমরা এখন মানে ডিনারটা একটু হেভি করছি। আমরা 3টে থালি অর্ডার দিয়েছি, একটা হচ্ছে মটন থালি, একটা হচ্ছে চিংড়ি থালি, আর একটা হচ্ছে পমফ্রেট থালি। তো হ্যাঁ, আসলে তোমাদের সাথে শেয়ার করবো। এই আমাদের খাবার এখন চলে এসছে। আমি নিয়েছি হচ্ছে ভাত, একটা তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় আর পমফ্রেট। মানতা নিয়েছে সেম বাট মাটন, আর দাদা নিয়েছে সেম বাট ওইদিকে চিংড়ি মাছ রাখা দাদার। তো এটাই আমাদের আজকে ডিনার। আর হ্যাঁ, একটু এক্সট্রা করে আলু ভাজাও নিয়েছে, মানে এই মানুষটা আবার আলু ভাজা খেতে বড্ড ভালোবাসে। দেখে নিয়েছে সবাই আলু ভাজা খাওয়া মানুষকে। ঠিক আছে, চলো তোমার সাথে পরে আবার কথা হচ্ছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। কালকে দেখা হচ্ছে, বাই।